ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর আসর মাগরিব ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তো আগে বললাম যে একটু একটা মাহফিল আসো, তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজলিসে আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে। এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লায় কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ। তুমি হচ্ছে সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনে বলো? তোমাকে আমি কেন ঘৃণা করি? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আবা ছাড়া। قالوا ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কে? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদে আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারেন। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে সিনলো, মাছে সিনলো, সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো এসে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না বজ আছে কে? আন্নগো মতো হইছে এতক্ষণ হরে, বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল করে, আঙ্গবাড়ি নোয়াখালীও, আন্নগো বিয়া শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগ আমি বুঝি। সৌদি আরব বড় বুঝি, কিন্তু
আর আম্মা অন্য দেশের নো, আর আব্বা অন্য দেশের, আয়না বড়ছি বিদেশ, আর আব্বা আম্মা কি ওদের বড়ছি বুঝিনি, আন্ন করে বুঝিনি আই আন্ন করে বুঝবার হলো যদি আন্নগো মতো না কই বুঝতে বোঝে আয় আর মতো কইম যদি সান আনরা হুনিয়া নৌকামে আইনি আয় আবার হরি হাদিসি কে আবার হরি আন্ন করে প্রশ্ন করবেন জবাব দিয়ে আয় হারি ওয়াজ জিকির আনরা হুনতে চাই না হারি হাসা কথা কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উড়ি গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করে তো বছরে 10 বছর একবার আম ওয়াই আন্নগো বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লই ইবাদত করি মাই আর কামিডা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহর নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আপনারা। এতক্ষণ আসিলেন না, আসলে বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না, আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না, আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না, সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, আর পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লার দোয়া বাইর করছে। আমি মুসল্লার দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লার।